مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني مرحوم পীর কামেল আলহাজ হযরত মাওলানা জাফর আহমদ রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত শৈলদা বাগপুর কারামতিয়া কামিল এম এ মাদ্রাসার চিতলমারি বাগেরহাটের উদ্যোগে ৮৮তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসালে সোয়াব ২ দিনব্যাপী মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, ভাইস চ্যান্সেলর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বাদশাহ মিয়া শেখ, চেয়ারম্যান ২ নং কলাতলা ইউনিয়ন পরিষদ, চিতলমারি, বাগেরহাট। সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ২ নং কলাতলা ইউনিয়ন, চিতলমারি, বাগেরহাট। সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, প্রিন্সিপাল, শৈলদাহ বাগপুর কারামতিয়া কামিল এম এ মাদ্রাসা। ২ দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ। তিনি আলোচনা করছিলেন 10:26 আপনাদের এলাকায় এসেছি আমি। ব্রিজ পার হয়ে আপনাদের এলাকায় একটা ইয়ার দোকান আছে, খাট বানায় ইত্যাদি বানায়, ওখানে ফার্নিচার, ওখানে সামনে বসে বসে আলোচনা শুনছিলাম। কারণ আমাকে বলা হয়েছিল 10:30টায় আলোচনা, এই জন্য ঠিক 4 মিনিট আগে আপনাদের এখানে আসছি, 10:26-এ। এরপর আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন রহমানী। সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে তিনি আলোচনা করেছেন। মাঝখানে তিনি মুতার যুদ্ধের ঘটনা শুনিয়েছেন, জাফর ইবনে আবি তালেবের ঘটনা, যায়েদ বিন হারেসার ঘটনা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঘটনা। শেষের দিকে বলেছিলেন রমজান পালন করে আমরা জান্নাতে যাব, জান্নাত আমাদের বাড়ি, সেখানে বৈধ সন্তানরা জান্নাতে যাবে, সেই লক্ষ্যে কোরআনের 2টি আয়াত পড়েছেন। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, এই আয়াত পড়েছেন। সূরা হাক্কার আয়াত পড়েছেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এটা উনি পড়েছিলেন। এরপর মুফতি মাহমুদ বিন হাবিব হযরত আলোচনা শুরু করেছিলেন হাদিসে কুদসি দিয়ে। তারপর তিনি সাহাবায়ে কেরামের সম্মান সম্পর্কে আলোচনা করছিলেন। ইতিমধ্যে আমি এখানে প্রবেশ করলাম। এই হলো আজকের আপনাদের এখানে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনআমের 120 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সৌদি আরবে একটা তথ্য মতে আজকে রাতেই রমজান শুরু হয়ে গেছে। আমি একজনের কাছ থেকে জেনেছি বিষয়টা। সেই হিসাবে আশা করা যায় আগামীকাল আমাদের দেশে প্রথম তারাবি হবে ইনশাআল্লাহ। আগামীকাল রমজানের রাত যখন শুরু হবে, এ বিষয়ে নাসাই শরীফের একটি বর্ণনা আছে। রমজানের প্রথম রাতে তুগাল্লু ফীহি শায়াতিন, শয়তানকে শিকলে বন্দী করা হয়। নাসাইর 2416 নম্বর হাদিস। শয়তানকে শিকলে বন্দী করলে, রমজানে আমরা টিভি দেখি কেন? রমজানে মানুষ নাটক সিনেমা কেন দেখে যদি শয়তান বন্দী থাকে? এটার সংক্ষেপে জবাব হলো, রমজানে মানুষ অভ্যাসগত গুনাহ করে। 11 মাস শয়তান যা শিখায়, এটা গিয়ে আপনার রমজান মাসে অভ্যাসগতভাবে ওই 11 মাসের শিক্ষাটা ওইটা গিয়ে কাজে লাগায় রমজানে।
11 মাস তো শয়তান চাবি নাড়াইতেছে। তো রমজান মাসে শয়তান শিকলে বন্দী থাকার পরেও আমরা গুনাহ কেন করি? অভ্যাসগত গুনাহ। এই জন্য গুনাহ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো, শোনার পর নিজের আমল করব ইনশাআল্লাহ। গুনাহ সম্পর্কে প্রথমে 10টি কথা। 1 নম্বর, এই আজকে থেকে নতুন কোনো গুনার কাছে না যাওয়া। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য গুনাহ, গোপন গুনার কাছেও তোমরা যেও না। তাহলে আজকে থেকে আমরা নতুন কোন গুনাহের কাছে যাব না ইনশাআল্লাহ। 2 নম্বর, এখন আমাদের মাথায় যে গুনাহগুলা ঘুরতেছে, যে মাহফিলের পরে আমি এই সিনেমা নাটকটা বাড়িতে গিয়ে দেখবো, কথার কথা, বা আগামীকাল রমজান শুরু হয়ে যাবে, আজকে শেষবারের মতো কথা বলে নিয়ে যা বলার, তো আপনি সারা রাত কথা বললেন কারোর সাথে, তো এরকম চিন্তা ভাবনা করতেছেন। এই যে গুনাহের চিন্তাগুলো আছে, এগুলা নগদ আজকেই ছেড়ে দেওয়া। একটা হলো নতুন করে গুনার কাছে না যাওয়া। 2 নাম্বার, নগদ গুনাহগুলা এই মুহূর্তে যে মাথায় ঘুরপাক খাচ্ছে, এগুলা ছেড়ে দেওয়া। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তোমরা প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও। প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ ছেড়ে দাও। 3 নম্বর, কবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকব, তাহলে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিব। মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। গুনাহের ব্যাপারে 4 নাম্বার কথা, গুনাহ যদি এই এলাকার, আমরা এখানে যারা বসা, আমাদের মধ্যে কেউ যদি গুনাহ ছেড়ে দেয়, আমাদের এই মানুষগুলার মধ্যে সবচেয়ে গুনাহ যে কম করবে, এরে মানুষ চেনুক আর না চিনুক, আল্লাহর খাতায় সে সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ওলি হিসাবে গণ্য হয়ে যাবে। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, তোমাদের মাঝে কে আছে, আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা সে গ্রহণ করবে, নিজে আমল করবে, অন্যকে শিখাইয়া দিবে, তারাও যেন আমল করে। فقال أبو هريرة رضي الله تعالى عنه قلت أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা শুনবো, গ্রহণ করব, নিজে আমল করব, অন্যকে শিখাইয়া দিব, তারাও যেন আমল করে। কোন সাহাবী? নবীজির এমন একজন ছাত্র, তিনি ক্লাসে কোনো ছাত্র যদি আপনার নাও থাকে, একজন ছাত্র সবসময় আছে, তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম গ্রহণ করার পর নবীজিকে পেয়েছে মাত্র 3 বছর, একটু কম বেশি হবে, অথচ নবীর এমন একজন ছাত্র হওয়ার গৌরব অর্জন করছে।
হাদিসের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় খুলবেন আর পাবেন আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা, আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত, অসংখ্য অগণিত প্রায় 5000-এর উপরে হাদিস আল্লাহ পাক তার মুখ থেকে বের করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির হাদিসগুলা তারে দিয়ে আল্লাহ বর্ণনা করিয়েছেন প্রায় 5000-এর বেশি হাদিস। বুখারী, মুসলিম যা খুলবে না আবু হুরায়রা, আবু হুরায়রা। অথচ ইসলাম গ্রহণ করার পর নবীজিকে পেয়েছে মাত্র কয় বছর? 3 বছর। প্রথম দিকে কিন্তু উনি হাদিস মুখস্থ রাখতে পারতেন না। প্রথম দিকে ওনার স্মরণ শক্তি এত বেশি ছিল না। মসজিদে বসা একদিন নবীজি মসজিদে আসছে, সহিহ বুখারীর 119 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা। হুজুর, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু খালি ভুলা যাই। নবীজি বললেন, উবসুতু রিদাক, তুমি তোমার চাদরটা বিছাও। ফাবাসাততু রিদাই, আমি আমার চাদর বিছাইলাম। চাদর বিছানোর পর ফাগরাফা বিয়াদাই, নবীজি এইভাবে 2 হাত দিয়ে চাদরে কি জানি ঢাললেন, ঢাললেন। কিছু নাই হাতে, কিছু নাই চাদরেও কিছু নাই। ঢালার পর নবীজি বললেন, এবার চাদরটা বটো। তো আমি চাদর বটলাম। বটার পর বললেন, এটা নিজের সাথে মিলাও। ফাযামামতুহু, আমি চাদরটা আমার সাথে মিলাইলাম। বুখারীতে নিচে করে ছোট্ট করে লেখা আছে ইলা সদরি, আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা, চাদর বুকের সাথে মিলানোর পর সেদিনের পর থেকে যা শুনি আর কখনো ভুলে যাই না। এর আগে উনি অত কিছু মুখস্থ রাখতে পারতেন না। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমি আপনার কথা গ্রহণ করব, নিজে আমল করব, অন্যকে শিখাবো, তারা যেন আমল করে। ফাআখাযা বিয়াদি, নবী আমার হাত ধরলেন। ধরার পর আদ্দা খামসা, গুনে গুনে 5টা জিনিস আমাকে শিখাইলেন। 1 নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, হারাম কাজ থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো, হারাম কিছু শ্রবণ করা থেকে বাঁচো, হারাম খাদ্য থেকে বাঁচো, হারাম উপার্জন থেকে বাঁচো, হারাম দেখা থেকে বাঁচো। আবু হুরায়রা, এই হারাম থেকে যদি বাঁচো, পৃথিবীর মানুষের মাঝে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবা। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে যা ফয়সালা করে দিয়েছেন, তোমাকে যা বন্টন করে দিয়েছেন, এতে তুমি খুশি হয়ে যাও। তাকুন আগনান নাস, মানুষের মধ্যে তুমি সবচাইতে স্বনির্ভর বান্দা হয়ে যাবা। স্বনির্ভর বান্দা মানে অভিযোগ নাই, মনের দিক থেকে সবচেয়ে ধনী। আজকে আপনার কত লাভ হইছে? কয় 2000, আলহামদুলিল্লাহ। কালকে জিজ্ঞাসা করলেন আজকে কত? কয় 200, আলহামদুলিল্লাহ। পরের দিন জিজ্ঞাসা করলেন কত? কয় সমান সমান, আলহামদুলিল্লাহ। পরের দিন আবার জিজ্ঞাসা করলেন কত? কয় একটু লস খাইছি, আলহামদুলিল্লাহ। আবার পরের দিন জিজ্ঞাসা করলেন আজকে লাভ কত? কয় 20,000, আলহামদুলিল্লাহ। আরে ভাই, আপনি 20,000-এও আলহামদুলিল্লাহ, 20 টাকায় আলহামদুলিল্লাহ, 200 টাকায় আলহামদুলিল্লাহ, লাভ না হইলেও আলহামদুলিল্লাহ। ঘটনা কি? আমি চেষ্টা করি। রব কখনো বন্টনে 20 দেয়, কখনো বন্টনে 5,000 দেয়, কখনো বন্টনে 200 দেয়, কখনো বন্টনে সমান সমান, কখনো বন্টনে দেখি একটু কম দেয়। কিন্তু আমি খুশি রবের ফায়সালায়। নবী কয়, তুমি তো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, তোমার কোনো অভিযোগ নাই। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা। 4 নাম্বার, আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা, নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করবা। তাকুন মুসলিমা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মরা বানায়া দেয়।
এটা একটু চর্চা করি, চলেন বলেন। বেশি হাসি, অধিক হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। তাহলে বেশি হাসবো না আমরা, বলেন ইনশাআল্লাহ। পাঁচটা আমি আবার বলছি, আপনারা শুধু মন দিয়ে শোনেন। 1 নম্বর, হারাম কাজ থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হবা। 2 নম্বর, আল্লাহর ফায়সালায় খুশি থাকো, স্বনির্ভর বান্দা হবা। 3 নম্বর, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। 4 নম্বর, তুমি নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য সেটা পছন্দ করো, খাঁটি মুসলমান হবা। 5 নম্বর, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মরা বানায়া দেয়। তাহলে এটার মধ্যে প্রথমটা হলো হারাম থেকে বাঁচলে শ্রেষ্ঠ আবেদ হওয়া যায়। আমরা গুনাহ থেকে বেঁচে আমরা যেন মানুষের মাঝে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ হতে পারি, মানুষের কাছে না, আল্লাহর কাছে যেন শ্রেষ্ঠ আবেদ হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। 5 নম্বর, বলেন আমার সাথে, গুনাহ ছেড়ে দেওয়া মনের আনন্দের কারণ। এই আনন্দ আপনি কাউরে দেখাইতে পারবেন না, মানে এতটা আনন্দ পাবেন যদি গুনাহ ছেড়ে দেন। একজন মানুষ অনেক বেশি নফল ইবাদত করে, আবার গুনাহও করে। আপনি বেশি নফল ইবাদত করেন না, কিন্তু আপনার মন চাই কি জানেন, যে বেশি নফল ইবাদত করে ওর চেয়ে বেশি নফল ইবাদত করে আগে বেড়ে যে আল্লাহর প্রিয় বান্দা হইতে আপনারও মন চায়। নবীজি বলেন, আয়েশা, আমার যে উম্মতদের মন চায় অনেক বেশি নফল ইবাদতকারীদেরকে হারিয়ে সে আগে বেড়ে যাবে আর সে মনকে আনন্দ দিবে, তাদেরকে একটা বুদ্ধি শিখাইয়া দিও, আমি নবী বলে যাই। হাদিসের কিতাবের নাম মুসনাদে আবি আলা, 4950 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يسبق الدائب المجتهد فليكف عن الذنوب। আয়েশা, আমার কোন ইমানদার উম্মত যদি অনেক বেশি পরিশ্রমকারী ইবাদতকারীদেরকে হারিয়ে দিতে চায়, অনেক বেশি নফল ইবাদতকারীদেরকে পিছনে ফেলে যদি সামনে এগিয়ে যেতে চায়, তাদেরকে তুমি বলে দাও, ফাল্যাকুফা আনিজ যুনুব, নফল ইবাদত যদিও কিছু কম করে, গুনাহ থেকে বেঁচে থাকতে বলবা। ওই বান্দা অন্য বেশি নফল ইবাদতকারীর চাইতে আগে বেড়ে যাবে, তার মনের মধ্যে আল্লাহ প্রদত্ত শান্তি আল্লাহ দিয়ে দিবেন। গুনাহ না করা মনের আনন্দের খোরাক, বলেন কি না করা? 6 নম্বর, বলেন গুনাহ ছেড়ে দেওয়ার মতো ভালো কাজ অন্য কোন ভালো কাজের সাথে সমকক্ষ হয় না। গুনাহ ছেড়ে দেওয়া এত ভালো কাজ, এটা অন্য কোন ভালো কাজের সমকক্ষ হয় না। এটা ইবনে আব্বাসের মত। নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, লা আ'দিলু বিসসালামাতি শাইআ, কোন ব্যক্তি যদি গুনাহ ছেড়ে দেয় তার এই ভালো কাজের সাথে দুনিয়ার অন্য কোনো ভালো কাজের সমকক্ষ করতে পারি না। উনি বলেন অন্য কোনো কাজকে আমি এটার সাথে মিলাইতে পারি না, গুনাহ ছাড়া এত ভালো কাজ। 7 নাম্বার, বলেন আল্লাহর ওলিদের শ্রেষ্ঠ কাজ গুনাহ ছেড়ে দেওয়া। আবার বলেন আল্লাহর ওলিদের শ্রেষ্ঠ কাজ গুনাহ ছেড়ে দেওয়া। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন না? আল্লাহর ওলি ছিলেন, তাসাউফ জগতের সম্রাট ছিলেন, কোরআনের আলেম ছিলেন, হাদিসের আলেম ছিলেন, ফকি ছিলেন, মুস্তাহিদ ছিলেন। এই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন। আল্লাহর ওলিরা তাদের জীবনে যত ইবাদত করছে, হাসান বসরি বলেন তাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ ছেড়ে দেওয়া। বলেন আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কোনটা? উনি বলেন ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ ছেড়ে দেওয়া। কয় তারা ইবাদত করে, নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে, অনেক বেশি পড়ে, কয় ঠিক আছে এটাও শ্রেষ্ঠ, আবার গুনাহ করে না এটাও শ্রেষ্ঠ। তো বলেন গুনাহ না করাটা এটাই ওলিদের শ্রেষ্ঠ কাজ। 8 নাম্বার, আমাদের পূর্বসূরি সালাফগণ বলেন, আমি আরবিটা বলি, অনুবাদটা আমরা 2 দল মিলে করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, লা ইউসিলু আহাদুন ইলা ওয়ালায়াতিল্লাহি ইল্লা বিতারকিল হাওয়া। বলেন কোন ব্যক্তি গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া আল্লাহর ওলি হতে পারবে না।
তাহলে 8 নাম্বার শিখলাম, কোন ব্যক্তি গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া আল্লাহর ওলি হতে পারবে না। 9 নম্বর গুরুত্বপূর্ণ কথা, 9 নাম্বারটা, গুনাহ তো আমরা নিয়ত করছি করব না আজকে থেকে, কিন্তু গুনাহ তো হয়ে যায় আমাদের, ঠিক না? বলেন, যদি গুনাহ হয়ে যায় কাউকে বলবো না, চুপে চুপে আল্লাহর কাছে বলবো, ক্ষমা চেয়ে নিব। তাহলে 9 নাম্বার, গুনাহ হয়ে গেলে কাউকে প্রকাশ করব না, চুপে চুপে রবের কাছে ক্ষমা চেয়ে নিব। সহিহ বুখারী 6069 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم كل امتي معافى الا المجاهرين। নবী বলেন, আমার উম্মতের যারা গুনাহ অন্যের কাছে প্রকাশ করে না, অন্যের কাছে বলে বেড়ায় না, আমার এই উম্মতরা গুনাহ করে অন্যের কাছে বলে বেড়ায় না, আমার আশা তাদেরকে আল্লাহ সকলকে মাফ করে দিবেন। আমার আশা তারা গুনাহ করে অন্যরে বলে না, তো আমার আশা চুপে চুপে তারা মাফ চাইবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। আমাদের বদভ্যাস, নবী বলেন, ইন্না মিনাল মাজানাতি আইয়া আমালার রাজুলু বিল্লাইলি আমালা ওয়া ক্বাদ সাতারাহুল্লাহ। নবী বলেন, কোন কোন উম্মত রাতের বেলা গুনাহ করে, গুনাহ করার পর তার গুনার উপর আল্লাহ পর্দা ফালায়া দেয়। সকাল যখন হয় বোকার মতো ওই বান্দা অন্যদের কাছে বলে বেড়ায়, ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাজা ওয়া কাজা, দোস্ত গত রাতে আমি এই নাটক দেখছি, এই সিনেমা দেখছি, এই পাপ করছি। কোচিং সেন্টারে গিয়ে চা দোকানের সামনে বন্ধুদের সাথে গুনাহ প্রকাশ করে দেয়, দোস্ত গত রাতে আমি এই গুনাহ করছি। নবীজি হা ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু, সে রাত্রি যাপন করেছে এমন অবস্থায় তার গুনাহের উপর রবের পর্দা ছিল। ইউসবিহু ইয়াকশিফু সিত্রাল্লাহি আন, সে নিজেই আল্লাহর পর্দাটা তার গুনাহের উপর থেকে সরায়া দিছে। নাউযুবিল্লাহ। রাতের বেলা তার গুনাহের উপর কার পর্দা ছিল বলেন? কিন্তু সে নিজেই তার গুনাহের পর্দাটা সরায়া দিছে। তাহলে 9 নাম্বার, গুনাহ আমরা করব না ইনশাআল্লাহ, কিন্তু হয়ে গেলে কাউকে বলবো না। 10 নম্বর দেখেন, 9 নম্বর একটা কথা মনে পড়ছে, কিয়ামতের ময়দানে কারো কারো বিচার হবে সরাসরি, আবার কারো কারো হিসাব আল্লাহ পর্দার আড়ালে নিবে। সুবহানাল্লাহ। পর্দার আড়ালে যার হিসাব নিবে তাকে আল্লাহ বলবে, আতারিফু জাম্বা কাজা ওয়া কাজা, আচ্ছা তুমি কি এই পাপ স্বীকার করছিলে না দুনিয়াতে অমুক অমুক দিন? হ্যাঁ আল্লাহ করছিলাম। তার কাছ থেকে আল্লাহ 3 বার স্বীকৃতি নিবে, তুমি করছো না? জি করছি। তোমার কিছু ভালো কাজ আছে, এই ভালো কাজের কারণে আমি তোমারে মাফ করে দিলাম। পর্দার আড়ালেই ডান হাতে আমলনামা দিয়ে দিলাম। তাহলে আমি আপনি বোকার মতো কেন অন্যের কাছে গুনাহটা প্রকাশ করে দিলাম? ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমার এই নাটকটা পছন্দ, এই মুভিটা পছন্দ, এই গানটা পছন্দ। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের পছন্দগুলোও তোমরা লিখে যাও। টাইমলাইনে যারা এগুলো রাখছেন আজকে ডিলিট করে দিয়েন। বন্ধু যারা আছে, আত্মীয় স্বজনের কেউ যদি টাইমলাইনে দেখছেন যে গুনাহের স্ট্যাটাস দিচ্ছে, তাদেরকে ফোন করে বলবেন, এই তাড়াতাড়ি স্ট্যাটাস সরাও, কোটি কোটি মানুষকে কেন সাক্ষী বানাও? যেই গুনাহ করছো ওটার জন্য রবের কাছে মাপ চাও, আর কাউরে বইলো না, তাড়াতাড়ি ডিলিট করো। ভাই মনে থাকবে ইনশাআল্লাহ। গুনাহের ব্যাপারে 10 নম্বর কথা বলি, সবাই একটু চর্চা করি। বলেন, ইমানদার বান্দা যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করবে। পাপাচার বান্দা যে কোনো পাপ মাছির মতো মনে করে, মানে কোনো ব্যাপার না। সহিহ বুখারীর 6308 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال إن المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه। ইমানদার গুনাহকে মনে করে পাহাড়, এই পাহাড়ের নিচে আমি বসা। ইমানদার গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড় আমার উপর পড়বে, পড়লে আমি মারা যাব। ইমানদার গুনাহ করার আগে চিন্তা করবে আমি পাহাড়ের নিচে আছি, এই পাহাড় আমাকে ধ্বংস করবে, মানে গুনাহ আমাকে ধ্বংস করবে। ওয়াইনাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছির মতো, যেই মাছি তার নাকের ডগার সামনে দিয়ে যায় আবার চলে আসে, নাথিং, কোনো ব্যাপার না। বর্তমান যুগে ছেলে মেয়েরা
মোবাইলে গুনাগুলো এমন ভাবে করে, এরে দেখলে মনে হইতেছে যে এইটা যে গুনাই মনে করে না। তাল গাছের নিচে এত লম্বা সময় বসে থাকে, তো এর ব্যাপারে তার বাবার কাছে বিচার দেয় মানুষ। আপনার ছেলেটা সারাক্ষণ কি কি দেখে তাল গাছের নিচে বৈশা, অমুক টেলিভিশনের মধ্যে, থাক এই বয়সে এরকম করে। কি বলে এই বয়সে? তার মানে সন্তান গুনাকে গুনাহ মনে করে না, বাবাও গুনাকে গুনাহ মনে করে না। 28 পারা 19 পৃষ্ঠা সূরা তাহরিম 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। অভিভাবকদেরকে বলতেছে আগুন থেকে সন্তান বাঁচাও, পরিবার বাঁচাও। অভিভাবক সন্তানরে কি কয় জানেন? তুই আরো আগুনে ঝাঁপ দে। কোন বাবার কাছে তার সন্তানের অপরাধ বলার পর বাপ যদি বয় ছোট মানুষ এই বয়সে এটা করে, অভিভাবকরা শোনেন, আজকে সন্তানের যেই গুনাহকে আপনি সাপোর্ট করলেন, আগামীকাল সে যেটা করবে সেটা আপনার চিন্তায়ও আসবে না, লজ্জায় এলাকাবাসীকে মুখও দেখাইতে পারবেন না। সন্তানকে গুনাহের আশকারা দিয়েন না আল্লাহর রাস্তায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। এইগুলো গুনাহের ব্যাপারে 10টা কথা। আমি 10টা আবার বলছি, এরপর গুরুত্বপূর্ণ আরেকটা কথায় যাব আমরা। 1 নম্বর, আজকে থেকে নতুন করে পাপের কাছে যাব না। 2 নম্বর, নগদ পাপগুলা আমরা ছেড়ে দিব। 3 নম্বর, কবিরা গুনাহ থেকে বাঁচবো যেন আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। 4 নম্বর, গুনাহ থেকে বেঁচে আমরা শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বর, গুনাহ ছেড়ে দিয়ে দিলকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। ওই যে গুনাহ ছেড়ে দিয়ে অন্য নফল ইবাদতকারীর চাইতে বেশি আনন্দ হবে। 6 নম্বর, গুনাহ ছেড়ে দেওয়ার মতো ভালো কাজ অন্য কোনো ভালো কাজের সাথে তুলনাই হয় না, ইবনে আব্বাসের মতে। 7 নম্বর, হাসান বসরির মতে আল্লাহর ওলিদের শ্রেষ্ঠ কাজ গুনাহ ছেড়ে দেওয়া। 8 নম্বর, আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরামের বক্তব্য, গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। 9 নম্বর, গুনাহ তো আমরা করব না ইনশাআল্লাহ, হয়ে গেলে কাউকে বলবো না, চুপে চুপে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। 10 নম্বরটা আপনারাই জবাব দেন, গুনাহকে ইমানদার কিসের মতো মনে করবে? পাপাচার বান্দা গুনাহকে কিসের মতো মনে করবে? এবার যেটা বলবো আগের চেয়ে এগুলা হলো আরো গুরুত্বপূর্ণ। এখন যে আলোচনাটা করবো ইনশাআল্লাহ, গুনাহ ছাড়ার উপায়। বলেন কি? গুনাহ ছাড়ার উপায়। এটা একটু খুব বেশি মন দিয়ে শোনেন আগের চেয়ে। গুনাহ ছাড়ার 1 নাম্বার উপায় হিম্মত করা। বলেন কি করা? হিম্মত। এটা অনেক বড় একটা কারামত, হিম্মত। না আমি করবো না, না না আমি করবো না, না না আমি করবোই না, না আমি করবো না, হিম্মত করা। আমরা দুইজন একসাথে হাঁটি মনে করেন, তো তিনি গুনাহ থেকে বাঁচে, আমি গুনাহ থেকে বাঁচি না। তিনি একটা হারাম জিনিসের দিকে বারবার মন চাইলেও তাকাইতেছে না, আমি তাকাইতেছি। হ্যাঁ, আমি ওনারে বারবার বলি একটু তাকান তাকান, কিন্তু উনি তাকায় না। উনি হলেন শক্তিশালী ইমানদার, আমি হলাম দুর্বল ইমানদার। মুসলিম শরীফের বর্ণনা, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদারের চাইতে আল্লাহর কাছে বেশি কল্যাণময় এবং সবচাইতে পছন্দের ব্যক্তি হয়ে যায়। তাহলে হিম্মত করা 2 নাম্বার। একটু বলি আমরা, বলেন এই নিয়ত করা, গুনাহের সুযোগ এসে গেলেও আমি গুনাহ করব না। মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। কোন ব্যক্তি যদি পাপের নিয়ত করে, গুনাহের নিয়ত করে, করার পর ওই পাপের সুযোগ এসে যায়, গুনাহের সুযোগ এসে যায়, গুনাহের সুযোগ আসার পরেও ওই ব্যক্তি গুনাহ করে না, পাপ থেকে বেঁচে থাকে, নবী বলেন আল্লাহ তার পক্ষ থেকে ওই বান্দার জন্য একটা পরিপূর্ণ নেকি লিপিবদ্ধ করে দেয়। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, বলেন সগীরা গুনাহ থেকে বাঁচা। গুনাহ থেকে বাঁচার 3 নাম্বার উপায় কি থেকে বাঁচা? বলেন কেন না? বারবার সগীরা গুনাহ করলে এটা কবিরা গুনাহ হয়ে যায়। তাহলে সগীরা গুনাহ থেকে বাঁচা। মুসনাদে আহমদের বর্ণনা, সহিহুল জামিয়ারও বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব। নবী বলেন তোমরা ছোট ছোট পাপ থেকে বাঁচো।
যে সমস্ত পাপগুলা তোমাদের চোখে ছোট মনে হয় এই পাপগুলা থেকে তোমরা বাঁচো। فإنما مثل محقرات الذنوب كمثل قوم نزلوا في بطن واد। ছোট ছোট পাপের দৃষ্টান্ত হলো এমন এক সম্প্রদায়ের মতো, যেই সম্প্রদায় কোন এলাকায় সফরের মধ্যে যায়, যাওয়ার পর তাদের সাথে রুটি আছে, মানে আটা আছে রুটি বানানোর জন্য, আগুন আছে জ্বালানোর জন্য, তেল আছে রুটি ভাজার জন্য, শুধু লাকড়ি গুলা নাই। আগুন জ্বলবে? নবী বলেন কাফেলার সাথীরা একজন একজন করে একটা লাকড়ি নিয়ে আসছে। বলেন তো প্রত্যেকের অংশে কয়টা লাকড়ি? একসাথে হইলে কি একটা না স্তূপ? আবার বলেন প্রত্যেকে আনছে কয়টা কইরা? একটা কইরা সবাই আনার পর একসাথে করলে একটা থাকে না স্তূপ হয়? নবীজি বলেন লাকড়ি একটা একটা করে একসাথে করলে যেমন স্তূপ হয়ে যায়, এই স্তূপের মধ্যে আগুন জ্বালাইলে যেমন দাউ দাউ করে আগুন জ্বলে, সগীরা গুনাহ করতে করতে যখন গুনাহের স্তূপ হয়ে যায়, এই গুনাহের স্তূপ তোমাকে ধ্বংস করে ছাড়বে। নাউজুবিল্লাহ। লাকড়ির স্তূপ যেমন দাউ দাউ করে আগুন জ্বলবে, সগীরা গুনাহ করতে করতে এটা স্তূপ হয়ে কবিরা গুনাহ হবে, এই কবিরা গুনাহ আমাকে আপনাকে ধ্বংস করে ছাড়বে। এই জন্য সগীরা গুনাহ থেকে বাঁচা। বলেন কি গুনাহ থেকে বাঁচা? সগীরা গুনাহ থেকে বাঁচা। এক কবির কবিতা শোনাই, অনুবাদটা আমি আপনি দুই দল মিলিয়ে করবো ইনশাল্লাহ। আগে কবিতাটা শোনেন। আরবের এক কবি বলেন, লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। বলেন তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। আবার বলেন মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি, তেমনি ভাবে বড় গুনাহ ছোট গুনাহ দিয়ে তৈরি। কি বুঝে আসছে? ছোট ছোট পাথর দিয়ে বড় পাহাড় তৈরি, ছোট ছোট গুনাহ হইতে 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 একসাথে করতে করতে এটা বড় গুনাহ হয়ে যায়, এটা ধ্বংস করে ছাড়বে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। 4 নাম্বার উপায় গুনাহ থেকে বাঁচার, দোয়া করা। বলেন কি করা? সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের দোয়া কবুল করব। সূরা বাকারার 186 নম্বর আয়াত, 2 পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা যখন আপনাকে আমার ব্যাপারে প্রশ্ন করে আল্লাহ কোথায়, আপনি জবাব দিয়ে দেন ইন্নী করিব, আমি আল্লাহ নিকটে। সুবহানাল্লাহ। আমার বান্দারা যখন আপনাকে বলে আমি আল্লাহ কোথায়, আপনি জবাব দিয়ে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ নিকটে। এরপরে কি কয় দেখেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দোয়াকারী যখন আমার কাছে দোয়া করে, আমাকে যখন ডাকে, আহ্বানকারী যখন বলে আল্লাহ, সাথে সাথে আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। বলেন আমরা ডাকি কাকে? আল্লাহ। সাথে সাথে সাড়া দেয় কে? আল্লাহ। একটা সুন্দর গুরুত্বপূর্ণ কথা আছে, বলেন ডাকি কাকে? আল্লাহ। দোয়া করব কার কাছে? আল্লাহ। ডাকলেই কে শোনেন? আল্লাহ। আল্লাহ বলেন যেহেতু তোমাদের ডাকে আমি সাড়া দেই, ফাল্লাস্তাজিবুলি, নবী আপনি বলেন তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আমার বান্দা আমাকে ডাকলে আমি সাড়া দেই, বান্দাদেরকে জানায়া দেন ফাল্লাস্তাজিবুলি, আমি যখন তাদেরকে ডাকি তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। আমার বান্দারা ডাকলে আমি সাড়া দেই, বান্দাদেরকে কত ডাকি, বান্দারা সাড়া দেয় না। ঠিক না? ঠিক। এই আগামীকাল ফজরেও ডাকবে আমাদেরকে, না আমরা তো অনেকেই সাড়া দিব না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কিন্তু আপনারা সাহস করে আমার কাছে চ্যালেঞ্জ দিয়ে বলেন হুজুর আপনি কইলে হইব নাকি, আমরা সবাই ফজর পড়ব ইনশাআল্লাহ। বুঝলেন? আমারে মানে একটা ইয়া দিয়ে দেন, আপনি কইলে হইব কুত্তে গাইছে না এখন আমরা ফজর পড়ব না, তোর আপনার কথা গনার টাইম আছে, আমরা ফজর পড়মই ইনশাআল্লাহ। দেখি কিরকম সাহস।
তাহলে এই জন্য দেখাই দিবেন যে কইলে আরে কি কইলো, আমরা বলে আল্লাহর ডাকে ফজরে সারা দিব না, আন্দাজি কথা কইলেইব নাকি এরকম। আমি আসলে এমনি কইছি, আমার মাফ করে দেন, আমি তো জানি আপনারা সারা দিবেনি, হ্যাঁ আপনারা সারা দিয়া দেখাই দিবেন আমারে। আমি তো বলতেছি পড়বেন না, আপনারা আমার দেখাই দিবেন যে এরকম আন্দাজি। আল্লাহ হে আপনারে বলে গেছে আমরা নাকি পড়বো না, আপনি সাক্ষী থাকেন আমরা পড়ছি, ঠিক আছে না ইনশাআল্লাহ? তো আল্লাহ বলেন এরা ডাকলে আমি সারা দিই, তারাও যেন আমার ডাকে সারা দেয়। তো দেখি আল্লাহর ডাকে ইনশাআল্লাহ ফজর থেকেই কারা কারা সারা দেয়। আল্লাহ সকলকে কবুল করে নেয়। তো 4 নাম্বার দোয়া করা, দোয়া করে বলা আল্লাহ এই মুহূর্তের আগে আমি যত গুনাহ করছি আল্লাহ আপনি আমারে মাফ করে দিন, এরকম দোয়া করা আল্লাহর কাছে। দোয়া এইভাবে করবেন, তাকান, ঠিক আছে না? আমাদের সেইভাবে একটা পিঠা বানায়, বানায় না? কি পিঠা? যে হোক একটা পিঠা হইব। তো এরকম আমাদের সেটা আরেকটা কয়, আচ্ছা যাই হোক একটা হইব আর কি। তো এইভাবে বানায়, মুনাজাত এরকম করে অনেকে, আবার অনেকে এরকম করে, দেখেন হাসবেন না কেউ, কিন্তু বাস্তবতাটা শোনেন। আল্লাহুম্মা আমিন মানে উনি খুব কষ্টে বলছে আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ আমি বলতে চাই নাই তাও কইছি, মানে কি এটা আল্লাহর সাথে কি তামাশা করতেছেন আপনি? না, এইভাবে এরকম করে দেখেন আল্লাহ। আবার অনেকে এরকম করে আল্লাহুম্মা আমিন, এই হাত তোল হাত তোল, আল্লাহুম্মা আমিন মানে কি? এগুলা কোন ধরনের মুনাজাত? কার কাছে হাত তুলতেছি বলেন? আল্লাহ। তো রবের কাছে এরকম কি তামাশা? রবের কাছে এরকম করে আল্লাহুম্মা আমিন মানে আল্লাহ আমি চাইতেছি না উঠাইতে, এরপরে কষ্টে উঠাইছি। আবু দাউদের 1488 নম্বর হাদিসের বর্ণনা, বুক বরাবর হাত উঠবে, উঠতে উঠতে উপরে ওঠারও বর্ণনা আছে। বদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করতে করতে উপরে হাত উঠাইছে, চাদর পরে গেছে। আবু বকর সিদ্দিক আইসা চাদর ধরছে রাদিয়াল্লাহু তাআলা। তো যাই হোক, ওটা আলোচনা উদ্দেশ্য এটা। তো মুনাজাত তো কত সুন্দর, ভিক্ষুকের মতো রবের কাছে আমরা চাইবো। আল্লাহ তো বলছে নেই আল্লাহুল গানিয়্যু, আল্লাহ ধনী, আনতুমুল ফুকারা, তোমরা গরিব, তোমরা দরিদ্র। তো দরিদ্ররা এরকম করে দেখেন আল্লাহুম্মা আমিন মানে এটা কি? ভাই ভদ্রতার সাথে অনুনয় বিনয় করে কায়ে মনোবাক্যে ভিক্ষুকের মতো রবের কাছে বলা। মানুষের দরজায় ভিক্ষুক 3 বার আসলে এমিয়া যাও, আবার আসলে আরে যাও তো, তৃতীয়বার আসলে কি বলি? আচ্ছা 20টা টাকা দিয়ে দেন। তার মানে প্রথম 2 বার দিচ্ছি না, তৃতীয়বার রাগ করে হইলেও দিয়ে দিতেছি। দুনিয়ার মানুষ রাগে হইলেও তার প্রতি তৃতীয়বার মায়া করে ফেলে। তো আমার রব সবচেয়ে ধনী, তাকে যদি ভিক্ষুকের মতো বলি তো তিনি মায়া করবে না তো করবে কে? এই জন্য 4 নাম্বার ভাই দোয়া করা। তাহলে বলেন এখন থেকে আমরা অলস ভঙ্গিতে দোয়া করবো? খুব সুন্দরভাবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, আদবের সাথে একা একই দোয়া করেন বা মানুষের সাথে করেন, যেইভাবেই করেন খুব সুন্দরভাবে ভিক্ষুকের মতো। আপনি যে আল্লাহর কাছে অনেক ঠেকা, অনেক আল্লাহর কাছে মুখাপেক্ষি, এটা বুঝাইবেন এরকম আপনার কথা যে আল্লাহ আপনি ছাড়া আসলে যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ যতই দিনের বেলা মাহবুদ নাফরমানি করি, নাফরমানির ভাবসাবে মনে হয় যে আসলে আমি অনেক কিছু করে ফেলতেছি, দিন শেষে আল্লাহ আপনি ছাড়া আসলে যাওয়ার আমার কোনো জায়গা নাই, এইভাবে আল্লাহর কাছে বলা। তাহলে 4 নাম্বার দোয়া করা। বলেন পাপ থেকে মুক্তির 4 নাম্বার উপায় কি করা? এইভাবে আল্লাহরে বলবেন আল্লাহ মাফ করেন। 5 নাম্বার বলেন নির্জনে কান্নাকাটি করা। এখন অনেকে আছে নির্জনে মাশাআল্লাহ কাঁদতে পারেন। তো অনেকে আবার কি করে, নির্জনে এলাকায় চিন্তা করে, কোনো মসজিদে নির্জনে কাঁদবে, কান্দার সময় চিন্তা করে আমার আবার কেউ দেখলো কিনা, এরকম চিন্তা করে। তো দেখে ফেললে উনি আবার চোখের পানি ফালাইতে পারে না। আপনারা একটা বুদ্ধি করবেন, এই অটোতে উঠবেন, এখানে ওইটা 2-3 মাইল দূরে কোনো এক মসজিদে চলে যাবেন, জেনে আপনারা কেউ চিনে না, কারণ আপনারা চিনলে আপনি কাঁদতে পারেন না। তো যে এলাকায় জানবেন আপনারা কেউ চিনে না, ওখানে গিয়া আধা ঘন্টা ইচ্ছা মতো কান্নাকাটি কইরা আল্লাহর কাছে, আবার অটোতে উঠা আবার আইসা করবেন। এই তো সুন্দর সিস্টেম, যেহেতু আপনি টেনশনে কাঁদতে পারেন না যে আমার কেউ দেখে কিনা। তো এই জন্য আপনি এমন জায়গায় চলে যান যেখানে আপনারা কেউ দেখলে চিনবেও না, সেখানে রবের কাছে ইচ্ছা মতো যা বলার বইলা চোখের পানি ফালা কান্না করে চলে আসেন। তিরমিজি শরীফের বর্ণনা 2311 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الدار। নবী বলেন দুধ উলান থেকে বের হওয়ার পর, গরুর উলান থেকে অথবা কোনো উলান থেকে দুধ বের হওয়ার পর ওই দুধ উলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব, বান্দা আল্লাহর ভয়ে কান্নাকাটি করার পর চোখের পানি যদি মাছির মাথা পরিমাণও হয় নাকের ডগায় আসতে হবে না। চোখের এই কোণার মধ্যে যদি চোখের পানি উকি মারে
আল্লাহ নবী বলেন, দুধ যেমন ওলানে ফিরে যাওয়া অসম্ভব, এই বান্দার জাহান্নামে যাওয়া অসম্ভব। কান্নাকাটি করা, রবের কাছে কান্নাকাটি করে অতীতের গুনাহের জন্য ক্ষমা চাওয়া, বান্দার হকগুলো আদায় করে দেওয়া, সামনের জীবনে আর গুনাহ করব না এই প্রতিজ্ঞা করা। আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার মুজাহাদা করা। বলেন শব্দটা, বলেন কি করা? বাংলা হলো প্রাণান্তকর চেষ্টা। কি চেষ্টা? না, সুন্দর হয় নেই, আরেকটা বলেন, মনে প্রাণে চেষ্টা। সেটা কিভাবে? আপনার বন্ধু আপনারে ফোন দিস, আমার মেয়ের বিয়ে, তুমি আসতে হবে। আচ্ছা দোস্ত, তোমার মেয়ের বিয়েতে গান বাদ্য হবে কিনা? এটা তো একটু সামাজিকতা আছে না, তাহলে আমি যাব না। আপনি ডাইরেক্ট বলে দিচ্ছেন, আরে তুই সামাজিকতা বুঝোস না, না আমি পারবো না। আপনার খালা ফোন দিস, আচ্ছা কি অবস্থা, তো তোমার ভাইয়ের বিয়ে তো মুখ দিয়ে, মানে আপনার খালতো ভাইয়ের বিয়ে। খালা ঠিক আছে, বিয়েতে আসবো। বিয়ের পরিবেশ আপনি ইসলাম সম্মত করছেন তো? কোনো গুনাহ হবে না তো? গান বাদ্যের কোনো অনুষ্ঠান নাই তো? কারে বেটা ওরকম নাই, তবে ওই তোর ছোট খালাতো ভাইটা আছে না, তোর ছোট ভাইটা, ও একটু শখ কইরা ওই ছোট ছোট 2টা বক্স আনবে, একটু গান হবে। আর না খালা আমি যাব না। বুঝেন কথাটা? আমি জানি আপনারা এই বিপদগুলোতে যে পড়েন, এটা আমার ভালো করে জানা আছে, যে আত্মীয় স্বজন আপনাদেরকে বাধ্য করে গুনাহের পরিবেশে যাওয়ার জন্য। না গেলে কয় কি, যে সে সামাজিকতা বুঝে না, সে কিছু বুঝে না। আপনি ডাইরেক্ট বলে দিবেন, রবের জন্য আমি সমাজ ছাড়তে পারি, সমাজের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি। স্পষ্ট বলে দিবেন, আমার রবের জন্য আমি সব ছাড়তে, আমার রবের জন্য আমি সব ছাড়তে পারি, তো তোমাদের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি। এরপরে এরা বলবে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন না। না, এটাও করবেন না, আপনি রক্ষা করবেন। আপনি ফোন দিবেন, তারা ধরবে না, কিন্তু আপনি তো দিচ্ছেন, আল্লাহর কাছে বলতে পারবেন। নবীজি বলছে, তোমার আত্মীয় স্বজন যদি তোমার সাথে সম্পর্ক খারাপ, এক সাহাবী গিয়া বলছে, হুজুর আমি আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই, তারা খালি আমার সাথে খারাপ ব্যবহার করে। নবীজি বললেন, তুমি তোমার ভালো সম্পর্ক তাদের সাথে রেখে যাও, তারা খারাপ ব্যবহার করুক, কোনো সমস্যা নেই, আল্লাহর কাছে প্রতিদান পাইবে। তাহলে সম্পর্কর জায়গায় আপনি সম্পর্ক ঠিক থাকবে। বাজারে মামার সাথে দেখা হবে, আসসালামু আলাইকুম, মামা ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। তুমি তো বিয়েত গেলা 9 দিন। মামা ওই আসলে গানের অনুষ্ঠান ছিল, জন্য যাইনি। তো গানের অনুষ্ঠান সামাজিকতা বুঝো না? মামা আসলে আমি গানের কারণে আমি যাইনি। তো মামার সাথে আপনি নম্র, আপনি রাগ হবেন না, মানে আপনি বুঝাইবেন, মামা আপনি আমার মামা, আমি আপনার মরণ পর্যন্ত মামাই মানি, আপনাকে মরণ পর্যন্ত খালা মানি, আপনাকে মরণ পর্যন্ত আমি চাচা মানি, আপনাকে মরণ পর্যন্ত আমি সব আত্মীয় স্বজনের হক আমি আদায় করব মামা। তবে গুনাহের কোন ক্ষেত্রে গিয়ে আমি আপনার মন খুশি করতে পারবো না, কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আমার রবের নাফরমানি করে আমি কোন বান্দার মাখলুকের আনুগত্য করতে পারবো না। মামা আমার রবকে খুশি করার জন্য দুনিয়ার অসভ্য কৃষ্টি কালচার আমি ছাড়তে পারি, ওই অসভ্যতায় গিয়ে আমার রবকে আমি ছাড়তে পারি না। এটা বলে দিবেন, কথাটা কি মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে 6 নাম্বার মুজাহাদা করা। বলেন কি করা? মুজাহাদা, প্রচুর চেষ্টা করা যে না আমি গুনাহ করব না, না না আমার চারদিক থেকে আসবে গুনাহ, আমি গুনাহ করব না। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত, 21 পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 3 নম্বর পৃষ্ঠা, সূরা রুমের একদম আগে দেখবেন, সূরা আনকাবুতের শেষের দিকে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় চেষ্টা করে, যারা আমাকে পাওয়ার চেষ্টা করে, যারা আমার রাস্তায় চলার চেষ্টা করে, যারা হেদায়েতের পথে অবিচল থাকার চেষ্টা করে, মনে প্রাণে চেষ্টা করে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের হাজারো রাস্তা দেখায় দিব। কোনো না কোনো ভাবে আমার ওই বান্দাকে আমি হেদায়েতের উপর অটল রাখবো। কিন্তু রব আপনার চেষ্টা দেখবে যে আপনি আসলে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন কিনা, এটা রব দেখবে। 7 নাম্বার, এটা বলতে হবে আমার সাথে, বলেন এই চিন্তা করা আমাকে সার্বক্ষণিক একজন দেখতেছে, তিনি কে? এই চিন্তা করে গুনাহ ছেড়ে দেওয়া। সূরা আহজাবের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইর রাকিবা। আল্লাহ সব জিনিসকে পর্যবেক্ষণ করেন। এজন্য প্রিয় ভাইয়েরা, এমন জায়গায় গুনাহ করেন যেখানে আল্লাহ দেখবে না। হ্যাঁ, এরকম কোন জায়গা আছে? তো যেহেতু নাই, সার্বক্ষণিক কে দেখে? আল্লাহ। 8 নাম্বার, বলেন আল্লাহকে লজ্জা পাওয়া। লজ্জায় আল্লাহর সামনে গুনাহ না করা। আমাকে সার্বক্ষণিক দেখেন কে? লজ্জায় কি না করা? দেখেন আপনাদের এলাকার ইমাম সাহেব রাস্তা দিয়ে যায়, দেখবেন সাধারণত এখনো মুসলমান না, মাশাআল্লাহ, সিগারেট যদি মুখে যারা নেয়, ইমাম সাহেবরে দেখলে সিগারেটটা পিছনে অথবা সাথে সাথে ফালাই দেয় পাশে। কথা আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন?
এর মানে এটা ইমাম সাহেবের সম্মান। আচ্ছা, অথবা কিছু ছেলে দেখবেন আপনার মোবাইলে কোনো গুনা টুনা করতেছে বৈশা বৈশা, হঠাৎ ইমাম সাহেব আসছে, এই তোমরা কি করো, দাঁড়ায় আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, মোবাইলটা বন্ধ করে ফেলে। মানে অর্থাৎ ইমাম সাহেব বা আলেম এলাকার যারা মাদ্রাসা আলেম তাদেরকে কি করে একটা সম্মান করে। এবার নবীজি কি বলে হাদিসে দেখেন, আনতাস্তাহিয়া মিনাল্লাহ কামা তাস্তাহি রাজুলান সালিহান মিন কওমিকা। তুমি তোমার সম্প্রদায়ের সবচেয়ে নেককার মানুষটাকে যেমন লজ্জা পাও, তাকে লজ্জা পেয়ে যেমন তুমি গুনাহ করো না, তোমার রবকে এর চেয়ে কোটি গুণ বেশি লজ্জা পাও। তিনি যখন তোমার সামনে আসে গুনাহ করো না, কিন্তু তিনি না থাকলে গুনাহ করো। এর মানে তোমার সামনে নেককার মানুষ থাকলে তুমি গুনাহ করো না, তার মানে তিনি না থাকলে করো। তো একজন তো তোমাকে সার্বক্ষণিক তোমার সামনে আছে, তুমি কেমনে তার সামনে গুনাহ করো? তিনি হলেন আল্লাহ। তো নেককার মানুষকে লজ্জা পেয়ে গুনাহ করি না, আল্লাহ এর চেয়ে বেশি কোটি গুণ বেশি লজ্জা কাকে পাবো? আল্লাহ। কারণ ইমাম সাহেব কিছুক্ষণ আছে একটু পরে নাই, কিন্তু সার্বক্ষণিক কে আছে? আল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। এলো 8 নাম্বার, আল্লাহকে লজ্জা পেয়ে গুনাহ ছেড়ে দেওয়া। 9 নাম্বার বলেন, এই চিন্তা করা কিয়ামতের ময়দানে কারো কারো হিসাব প্রকাশ্যে নেওয়া হবে। আমার হিসাবটা যদি প্রকাশ্যে নেয়, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? এই চিন্তায় গুনাহ ছেড়ে দেওয়া। কারো কারো হিসাব নিবে কি? সরাসরি। সহিহ বুখারীর বর্ণনা 7443 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا سيكلمه ربه وليس بينه وبينه ترجمان ولا حجاب يحجب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো কারো হিসাব কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহ নিবেন। তখন আল্লাহ আর তার মাঝে কোনো দুভাষী থাকবে না, কোনো পর্দা থাকবে না, সরাসরি হিসাবটা আল্লাহ নিবেন। এই চিন্তায় গুনাহ ছেড়ে দেওয়া। বলেন ইনশাআল্লাহ। 10 নম্বর বলেন, আল্লাহর সঙ্গ অনুভব করা। আমরা এখানে আছি, কে আছে আমাদের সাথে? আমি একা ঘরের মধ্যে আছি, কে আছে? আমি জনগণের মাঝে আছি, কে আছে? আমি রাস্তায় একা হাঁটতেছি, কে আছে? আমি 10 জনের সাথে হাঁটতেছি, কে আছে? সঙ্গ অনুভব করা। 27 পারা 17 পৃষ্ঠা সূরা হাদীদ 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছে। 11 নম্বর বলেন, নফসকে এই কথা বলা। হে নফস, আল্লাহকে ভয় করো। আবার বলেন, হে নফস, আল্লাহকে ভয় করো। সহিহ বুখারীর বর্ণনা 1423 নম্বর হাদিস 1423। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন। এর মধ্যে একজন হলো রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল। একজন সম্ভ্রান্ত সুন্দরী বংশীয় রমণী এক ব্যক্তিকে ডাকছে অপকর্ম করার জন্য। তখন ওই ব্যক্তি বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। নফসরে বুঝাইছে, নফস আল্লাহকে ভয় করো। এই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়ে কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়াতলে জায়গা দেবেন। সুবহানাল্লাহ। 12 নাম্বার বলেন, পাপের পরিণতি চিন্তা করে পাপ ছেড়ে দেওয়া। বলেন তো 12 নাম্বার কি? পাপের পরিণতি চিন্তা করে পাপ ছেড়ে দেওয়া। সূরা হাশরের শেষের আয়াতগুলো অনেকে পারেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা। এর আগে সূরা হাশরের 18-19 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটা মানুষ যেন চিন্তা করে সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। অতএব আমি আপনি চিন্তা করতে হবে, আমি আগামীকাল, আজকে মারা যাব তো এটাই আমার আগামীকাল হয়ে যাবে। আমি কবরের জন্য কি প্রেরণ করলাম, আমি হাশরের ময়দানের জন্য কি প্রেরণ করলাম, এই চিন্তা করা। এই চিন্তা করে আমার পাপের পরিণতিটা কি হবে, এই চিন্তা করে পাপ ছেড়ে দেওয়া। 13 নম্বর বলেন, পাপ ছেড়ে দেওয়ার ফলাফল জেনে। পাপ ছেড়ে দেওয়া না, বুঝেন নাই মনে? এটা পাপ ছেড়ে দেওয়ার ফলাফল জেনে পাপ ছেড়ে দেওয়া, মানে পাপ ছাড়লে এই ফলাফল। ও আচ্ছা, এত সুন্দর ফলাফল, তো ঠিক আছে পাপ করলাম না। 30 পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে
যে ব্যক্তি কুপ্রবৃত্তি থেকে নিজের নফসকে বাঁচায়, গুনাহ থেকে বাঁচায়, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হলো তার ঠিকানা। সুবহানাল্লাহ। এইগুলো 13 নম্বর। 14 নম্বর, এটা গুরুত্বপূর্ণ। বলেন অন্তরে ঈমানের বীজ সতেজ রাখা। কি রাখা? মানে এটা যদি অচল হয়ে যায় গান শুনবেন, এটা যদি অচল হয়ে যায় সিনেমা দেখবেন, নাটক দেখবেন, এটা যদি অচল হয়ে যায়, এটাকে সচল রাখা, তাহলে গান, সিনেমা, নাটক ইত্যাদি দেখবেন না। সূরা হাদীদের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ঈমানদারদের জন্য এখনো কি সময় আসে না যে তাদের কলবটা আল্লাহর স্মরণে বিগলিত হবে? ঈমানদারদের কি এখনো এই সময় আসে নাই তাদের কলবটা আল্লাহর স্মরণে বিগলিত হবে? ওই যে ইমরান হুসাইন রহমানি সাহেব, উনি আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা শোনাইছে না? ভুলে গেছেন কি? আপনারা না এখানে ছিলেন, আমি তো দূরে ছিলাম, আমি তো সব শুনছি আমি। তা আব্দুল্লাহ ইবনে মুবারকের হেদায়েতের ঘটনায় কি, কেন হেদায়েত হয়েছে উনি, যদিও লেখে অনেকে বিষয়টা, যে আলাম ইয়ানিল্লাযীনা আমানু, এই আয়াত তাকে পরিবর্তন করে দিছে। এই আয়াত তাকে কি করে দিছে আমি কিন্তু জানি না এই ঘটনার বাস্তবতা কতটুকু, উনি বলছে তো বললাম আর কি। তো এই আয়াত তাকে পরিবর্তন করে দিয়েছে, এটার তাহকিক আমার জানা নাই ঘটনার। তো উনি বলতেছেন যে উনি এই ব্যাপারে আলোচনা করছে যে এই আয়াত, তো এই আয়াত তাকে পরিবর্তন করে দিয়েছে। এটা আসলেই পরিবর্তনকারী আয়াত, এটা আসলেই পরিবর্তন করার মতো আয়াত। আলাম ইয়ানিল্লাযীনা আমানু, এখনো ঈমানদারদের কি সময় হয় নাই যে তাদের অন্তর আল্লাহর জিকিরে বিগলিত হওয়ার সময় কি এখনো হয় নাই? এই হলো ঈমানকে সচল রাখা, সতেজ রাখা, যেন আমার ঈমান আমাকে গুনাহ থেকে বাঁচায়। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। 15 নাম্বার, বলেন বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করা, যেন আমার কোনো বন্ধু দুষ্টু বন্ধু না হয়। আবু দাউদ শরীফের 4833 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, তোমাদের প্রত্যেকে তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয়, প্রত্যেকে যেন চিন্তা করে সে কাকে বন্ধু বানায়, কারণ বন্ধুর মতো চলতে আমাদেরও মন চায়। তাই বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করা। 16 নাম্বার, বলেন শয়তানকে সঙ্গী হিসাবে গ্রহণ না করা, কারণ শয়তান সবচেয়ে মন্দ সঙ্গী। সবচেয়ে মন্দ সঙ্গীর নাম কি? সূরা নিসা 38 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামাইয়াকুনিশ শাইতানু লাহু কারিনান ফাসাআ কারিনা, যে ব্যক্তি শয়তানকে সঙ্গী বানায়, শয়তান কতই না নিকৃষ্ট সঙ্গী, শয়তান কতই না মন্দ সঙ্গী। বলেন শয়তান কতই না নিকৃষ্ট সঙ্গী, শয়তান কতই না মন্দ সঙ্গী। তাহলে সবচেয়ে মন্দ সঙ্গীর নাম কি? শয়তান। 17 নাম্বার, সর্বশেষ গুনাহ থেকে বাঁচার উপায়, এটা মন দিয়ে শোনেন। বলেন গুনাহের উপকরণ সমূহ থেকে দূরে থাকা। মোবাইলগুলা সবাই ভাবে উঠায় বলেন, এইভাবে উপরে ধরে বলেন সবাই, যাদের হাতে আছে আর কেমনি উপরে ধরেন, ধরে বলেন গুনাহের উপকরণ সমূহ থেকে নামায়েন না কেউ, দূরে থাকা। যদি বলেন যদি স্মার্টফোন চালাইতে গিয়া আমার গুনাহ হয়, তাহলে আমি স্মার্টফোন চালাবো না। আমি স্মার্টফোন যখন চালাবো, যখন আমি নিশ্চিত হব এই ফোন দিয়ে আমার একটাও গুনাহ হবে না। আচ্ছা, এবার নামান, কি বুঝে আসছে? গুনাহের উপকরণ সমূহ থেকে কি থাকা? দূরে থাকা। তাহলে ইলেকট্রনিক মিডিয়া, মোবাইল ইত্যাদি এগুলা থেকে দূরে থাকবেন। কিন্তু এগুলা যদি গুনাহের কারণ হয় তো আপনি এগুলাতে বাটন ফোন চালান। আর যদি দেখেন না স্মার্টফোন চালাইলে আপনার গুনাহ হয় না, আপনি লেখালেখি করেন, আপনি কোরআন হাদিস পড়েন, এটা ভিন্ন কথা। ওলামায়ে কেরামের অনেকে তারা কোরআন হাদিস পড়ে, কারণ এত কিতাব কেনার সামর্থ্য অনেকের হয় না, তখন তারা মোবাইলেই কোরআন হাদিস পড়ে, তো এটা ভালো কাজে লাগায়। আবার অনেকে আপনারা মোবাইল কিনে এই নিয়তে হুজুরের ওয়াজটা শুনবো, হুজুরের ওয়াজ তো শোনেন ঠিক, এরপরে যা হয় সেটা তো আসলে বলার মতো না। তো এই জন্য আপনি মোবাইলে যদি গুনাহ হয় তা আপনার জন্য না চালানো। প্রিয় ভাইয়ারা, গুনাহের ব্যাপারে প্রথমে ওলামা হজরতরা এখন মুখ খুইলেন না, অন্যরা মুখ খুলুক, সাধারণ জনগণরা। গুনাহের ব্যাপারে প্রথম কয়টা কথা বলছি? 10টা। কয়টা? বাঁচার উপায় কয়টা বলছি? 17টা। 17 আর 10 কত হয়? 27টা। ভূমিকায় কি বলছি কেউ বলতে পারবেন? রমজানে শয়তান কই থাকে? আমরা গুনাহ কেন করি?
তো অভ্যাসগত গুনাহ থেকে বাঁচার জন্য আজকে থেকে কি ছেড়ে দিতে হবে? আল্লাহ আমাদের সকলকে পাপ বর্জন করে এই রমজানটা যেন আমরা গুনাহমুক্ত কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ও আপনাদের জন্য একটা ঘোষণা দিতে বলা হয়েছে, আমার সংকলন করা মিম্বরের আমানত কি নিয়েছেন আপনারা? হ্যাঁ, অনলাইন থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে, প্রায় 50,000-এর কাছাকাছি মানুষ আলহামদুলিল্লাহ নিয়েছে। এটা মিম্বরের আমানতটার ব্যাপারে আমি বলবো, আপনারা এই সিরিজটা সংগ্রহ করবেন, বের হতেই থাকবে ইনশাল্লাহ। আপাতত 4 খণ্ড আছে মার্কেটে। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার। এটা আপনি আপনার মেয়েকে, আপনার বিবিকে এবং আপনার আত্মীয় স্বজনের যারা নারী তাদেরকে প্রথম খণ্ডটা দিবেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার। গর্ভবতী বোনদেরকে, মাদেরকে বলবেন পুরাটা বারবার পড়তে, সন্তানের 64টা অধিকার। ওটা পড়বে আর ভাববে। ওখানে আল্লাহ রসুলের মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা আনা হয়েছে। এরপরে সন্তানের 64টা অধিকার ওখানে আনা হয়েছে। এটা হলো প্রথম খণ্ডে। দ্বিতীয় খণ্ডে শিরিক, বেদাত, কুফুর, তাওহীদ। তৃতীয় খণ্ডে আজকের আলোচনাগুলা পাবেন, গুনাহ, পাপ, পাপের আলোচনা, সুদের পাপ, নাকের পাপ, কানের পাপ, মুখের পাপ, এগুলা। চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর 43টা অধিকার। এটা স্বামীর 24টা, স্ত্রীর 19টা। তো এইগুলো আপনারা অনলাইনে পাবেন। আজকে এরা প্রকাশনী থেকে নিয়ে এসেছে এখানে, আজকেও এরা আনছে, আমারে বলছে বলে দেওয়ার জন্য। তো যাদের লাগবে আপনারা ওই গাড়ি থেকে সংগ্রহ করবেন। শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না। কি ভাঙা যাবে না বলেন? গাড়ির কাজ ভাঙা যাবে না। হ্যাঁ, তো আপনারা যাদের লাগবে গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন। সময় হলো আমি গাড়ি থেকে ওঠা পর্যন্ত। আমি গাড়িতে উঠবো ইনশাল্লাহ, কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। তো যাদের লাগবে এখান থেকেও নিতে পারেন, আর এখান থেকে না পারলে অনলাইন থেকে যেভাবে পারেন সংগ্রহ করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। হুজুর আমি ওটা আমার লয়ালিটি শুধু, ওদেরটা ওটা জানে। হ্যাঁ, অতিথি আছে। ও আচ্ছা আচ্ছা ভাই, বসি অতিথি আছে আরেকবার।